এইটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা ছোটোবেলা থেকে শুনেছি, দেখেছি বা জেনেছি ইসিআই মানে নিরপেক্ষতা, কিন্তু আজকের দেখছি ইসিআই মানে ইলেকশন কমিশন মানে পক্ষপাতিত্ব। আজকের বিজেপির কথাই পক্ষপাতিত্ব করে আজকের কীভাবে তৃণমূলের নেতা কর্মীদেরকে ধমকানো যাচ্ছে। আমি একটা তৃণমূলের প্রার্থী, জোরাল চিনের প্রার্থী, আমার অফিসে এসে ধমকানোর চেষ্টা করেছে, আমার বাড়ি থেকে ধমকানোর চেষ্টা করেছে, আমার অফিসে এসে প্রথমে আমার সিকিউরিটি ধমকানোর চেষ্টা করেছে। আমি যখন জানতে পারি, যখন আমি বাইরে বেরিয়ে চেঁচামেচি করি, তখন ওরা চলে গিয়ে আমার পাড়ায় গিয়ে, আমার বাড়ির কাছে গিয়ে, মায়েদের কাছে, মহিলাদের কাছে গিয়ে ধমকানোর চেষ্টা করেছে। কিন্তু এই ধমকানো চমকানো তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা ভয় পায় না। আমরা মাথা নত করবো গণদেবতার কাছে, সাধারণ মানুষের কাছে। আমরা ওই দিল্লির পুলিশ, দিল্লির সিআরপিএফ, বিজেপির দালাল ইসিআইয়ের কাছে আমরা মাথা নত করবো না। আমরা বাংলার মানুষ। বাংলায় নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছে, মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছে, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম করেছেন। সেই মাটিতে ওই দিল্লির বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। আগামী দিনে ফলতার মানুষ ভোটের মাধ্যমে যোগ্য জবাব দেবে, বিজেপির জামানা জব্দ করে দেবে। এই অজয় পাল শর্মা কি তাহলে নির্দিষ্ট কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করছে? 100%। একটা অজয় পাল শর্মার উনি এক্সিকিউটিভ অফিসার, ওনার কোনো এখতিয়ার নেই যে উনি সশরীরে কারোর বাড়িতে গিয়ে থ্রেট করা, কোনো এলাকায় গিয়ে থ্রেট করা, ওনার এখতিয়ার নেই। ওনার কিছু প্রবলেম থাকলে উনি লোকাল যে এসপি আছে, এসপিকে জানাতে পারে, কিংবা লোকাল থানা আইসিকে জানাতে পারে। ওনার কোনো এখতিয়ার নেই যে উনি সশরীরে গিয়ে কাউকে ধমকাবে, চমকাবে, থ্রেট করবে। এটা আইন অবৈধ। আর বিজেপির কালচার তো আইনের ঊর্ধ্বে কাজ করা, সবাইকে কিনে নেওয়ার চেষ্টা করে, মিডিয়া কাছে শুধু সবাইকে কিনে নেওয়ার চেষ্টা করেন। আপনি বলুন তো, আজকে অর্জুন সিং কীভাবে নোংরামি করছে, কীভাবে গন্ডগোল করছে, মুস্তানি করছে, দাঁড়ি করছে, সেখানে কোনো চমকানো হচ্ছে না। কিন্তু আজকে ফলতায় শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। আপনারা মিডিয়া বলুন তো, যখন থেকে আজকের ইসিআই ঘোষণা করেছে, ভোটের ঘোষণা হয়েছে পশ্চিমবাংলায়, তখন থেকে আজকের দিন পর্যন্ত আপনারা ফলতার কোনো ঘটনার কথা আপনারা জেনেছেন বা শুনেছেন বা দেখেছেন যে ফলতায় কোনো গন্ডগোল হয়েছে, মারপিট হয়েছে, অশান্তি হয়েছে? না। এরা জোরপূর্বক বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে বিজেপির নেতাদের কথাই আজকের আমাকে ধমকানোর চেষ্টা করছে। কিন্তু এইভাবে ধমকে আমাদেরকে রুখে রাখতে পারেনি আর পারবে না। আমরা 2024 সালে বিজেপির গণতান্ত্রিক পদ্ধতিতে কোমর ভেঙেছিলাম, এবার 2026-এ গণতান্ত্রিক পদ্ধতিতে মাথা ভেঙে দেবো, যাতে আগামী দিনে ফোনা তুলতে না পারে। দাদা, আরেকটা বিষয় বারে বারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এই ভিডিওর পরে আপনি নাকি ঘর ছাড়া, নাকি পলাতক হয়ে গেছেন। তা আপনি কি দেখছেন? আপনি বলছেন, প্রশ্ন করছেন, তা আপনার প্রশ্নের উত্তরটা আমি সচক্ষে দেখতে পাচ্ছি। আপনার দুটো চোখ তো, আমি দেখতে পাচ্ছেন তো। কারণ একটা পর্যন্ত আমি বাইরে ছিলাম, তার দেবে আধ ঘন্টা পরে আমি বঙ্গনের অনেকে 5,000 লোকের জনসভায় লাইভ করেও আমি বক্তব্য রেখেছিলাম। আমার বক্তব্য শুনেছেন? ঝুঁকেগা নেই, রুখেগা নেই, শুনেছেন তো? তাহলে আমার কথা হচ্ছে যে ওরা অনেক মিথ্যা কথা বলে, বিজেপি মানে তো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলা। আর আপনি সচক্ষে কী দেখতে পাচ্ছেন? এখন আপনি কী দেখতে পাচ্ছেন? আমরা ভয় পাই না। जो आदमी डर गया वो आदमी मार गया, এটা তো জানেন। তা আমরা মরিতে এত ভীত নয়, করেঙ্গে নয় মরেঙ্গে। অন্যায় করলে মাথা নত করবো, কিন্তু অন্যায় না করলে কারো কাছে মাথা নত করার মতো মানসিকতা আমার নেই। লাস্ট প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে সাংবাদিক সম্মেলন করে এই অজয় পাল শর্মার একাধিক তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেগুলো তুলে ধরা হয়েছে। আজকের তৃণমূলের এআইটিসির পেজ থেকে তার বিভিন্ন নাচের ভিডিও, মহিলাদের সাথে সেগুলো ভাইরাল ভিডিও সেগুলো দেওয়া হয়েছে, কি বলবেন? এটাই তো বিজেপির কালচার, এইটাই তো বিজেপির দালাল অফিসারদের কালচার। আপনারা দেখছেন তো, আমার বয়স 40 বছর। এই 40 বছরে দেখেছেন আমার এই ধরনের কোনো কালচার দেখেছেন? কিন্তু ওরা আজকের এখানে এসে বড় কথা বলছে, উত্তরপ্রদেশ থেকে এসে বাংলায় এসে বড় কথা বলছে, ফলতায় এসে বড় কথা বলছে। এই তো চরিত্র, মহিলাদের নিয়ে ফুর্তি করছে। তারা এসে বাংলায় এসে বড় কথা বলবে, তারা এসে বাংলায় নারী সুরক্ষার কথা বলবে। আজকের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র কি হচ্ছে, গুজরাটে কি হচ্ছে, তারা বাংলাকে নিয়ে কথা বলছে। ছি, লজ্জা করছে আমাদেরকে। যারা নিজেরা মহিলাদেরকে নিয়ে ফুর্তি করছে, তারা এসে নারী সুরক্ষার কথা বলছে। তারা দেশের আইন রক্ষা করবে, তারা বাংলার আইন রক্ষা করবে। যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ধর্মের মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর মরে, এটা রবীন্দ্রনাথের বাংলা। যে বাংলায় কাজী নজরুল ইসলাম বলেছিলেন, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ,
এটাই বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য। তাই বাংলার সৃষ্টির সঙ্গে কৃষ্টির সঙ্গে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মিল খাবে না। তাই গুজরাটি আর উত্তরপ্রদেশের কালচার বাংলার কালচারের সঙ্গে মিল খাবে না। তাই বাংলার মানুষ এই গুজরাটি কালচার, উত্তরপ্রদেশের কালচার মেনে নেবে না। তাই এর যোগ্য জবাব আগামী 29 এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য জবাব দেবে বিজেপিকে এবং বিজেপির দিল্লি দালাল পুলিশদেরকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।